আওয়ামী লীগ সরকারের মদত এবং পদ্ধতিগত সহিংসতায় জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। এই অন্যায়ের বিচার হওয়া জরুরি বলেও মনে করেন তিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার প্রক্রিয়ায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত করবে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বজন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি উপস্থাপন করেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বলেন, ডক্টর ইউনূসের আমন্ত্রণে দ্রুত তদন্ত টিম পাঠিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করেছে জাতিসংঘ। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরেন, গুরুত্ব দেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের ওপর। Rather, our government is chalking out how we could better utilize the broader mandate of the High Commissioner's Office in our effort for the promotion and protection of human rights of all of our citizens. বক্তব্য রাখেন আন্দোলনে নিহত মীর মুগ্ধর বড় ভাই সহ আরো কয়েকজন। Justice means accountability. Not just for those who pulled the trigger, but also for those who gave the orders. How the torture happened in the secret detention cells, how brutally they have given him the electric shocks. ফলকার তুর্ক বলেন, জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয়, তবে এই ঘটনার বিচার প্রয়োজন। বিচারের প্রক্রিয়া খুব সহজ নয় বলেও এক প্রশ্নের উত্তরে বলেন তিনি। জুলাইতে মানবাধিকারের বিপক্ষে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমরা মনে করি পরবর্তী পদক্ষেপ হলো বিচার প্রক্রিয়ার জন্য জবাবদিহিতা তৈরি করা। জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয়, বাকি সব সহায়তা আমরা দিতে পারবো। এই মুহূর্তে বাংলাদেশে যে সংস্কার চলছে তাও গুরুত্বপূর্ণ। মানবাধিকারকে মূল রেখে সব কাজ করতে হবে, যদিও তা খুবই কঠিন, সন্দেহ নেই। বাংলাদেশের সামনে গণতান্ত্রিক দেশ গড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ফলকার তুর্ক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।